আসলে আমরা যেইভাবে আশা করছিলাম সেইভাবে মেলাটা জমে ওঠে নাই। এটা প্রশাসনের অবহেলার কারণে। মিজানুর রহমান আজহারী সাহেবের যে বইটা এক নজরে কোরআন, এই এক নজরে কোরআনটা আর কি একটু দেখছিলাম নেয়ার জন্য। আমি এই যে দেখুন আমি বইগুলো নিয়ে গেছি, এই যে ছোটদের আকলাক সিরিজ, আদব সিরিজ নিয়ে গিয়ে বাচ্চাকে সন্ধ্যার পরে বসে বসে পড়াই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরে জিটিভির সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বর ইসলামী বইমেলা। আর এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় মাসব্যাপী ইসলামী বইমেলার আজকে 26তম দিন, 26 রোজা এবং চলবে চাঁদ রাত পর্যন্ত, 29শে রমজান পর্যন্ত কিন্তু চলবে। যেই বিষয়টি আমরা কথা বলেছি দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো বইমেলার সর্বশেষ পরিস্থিতি আমরা জানবো। আল হেরে জিটিভির সাথেই থাকুন। আজকে 26তম দিন, কেমন চলছে? আসলে আমরা যেইভাবে আশা করছিলাম সেইভাবে মেলাটা জমে ওঠে নাই। এটা প্রশাসনের অবহেলার কারণে। ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ যদি এটা ভালো করে একটা নজর দিত তাহলে এই মেলাটা একটা ইসলামিক জাতীয় বইমেলা রূপ নিত। আমাদের বিগত 25 বছর আমরা বলে আসতেছি, তার কোনো কর্ণপাত প্রেসিস সরকার আমলও হয়নি। এখন প্রেসিসের পরে জুলাই বিপ্লবের পরও এখনও তার কোনো নিরিষ্কার এখনও আমরা পাইনি। তার কারণ এই বছর বাংলা একাডেমি বইমেলা সম্পূর্ণরূপে ভাড়া ফ্রি করে দিয়েছে, প্রকাশকদের জন্য একেবারে উন্মুক্ত করে দিয়েছে, কোনো ভাড়া লাগে নাই, সরকারিভাবে সমস্ত খরচ বহন করেছে। আর ইসলামী ফাউন্ডেশন ইসলামের পক্ষে সেইখানে আরও 2000 টাকা করে বৃদ্ধি করছে, তার মানে 25% ভাড়া বৃদ্ধি করছে। আগে ছিল 10,000, এখন 12,000 টাকা করছে। তাহলে এইখানে ইসলামের জন্য তারা স্যাক্রিফাইস তো নাই। এবং আমরা বলছিলাম যে এই বছর আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইউটিউব চ্যানেল এবং টিভিতে বিভিন্ন জায়গায় আপনারা একটু প্রচার করেন যে বাইতুল মোকাররম আমাদের জাতীয় একটা বইমেলা হচ্ছে। এটা যাতে মানুষ একটু জানতে পারে। ইয়ং জেনারেশন, যুব সমাজ, মা বোনেরা, শিশুরা এখন বই কেনার জন্য আগ্রহী, কিন্তু তারা কোন সময় অফার চলতেছে, কোন সময় মেলা শুরু হইতেছে, কোন সময় শেষ হইতেছে এটা জানে না। এই জন্য আমরা বলবো যে পাঠকদের যেরকম একটা তাদের আগ্রহ আছে, আশা আছে, কর্তৃপক্ষ যদি এখানে একটা আগ্রহ আশার আলো ফুটাইতে পারে তাহলে আগামীতে মনে হয় যে এই মেলাটা আরও জমে উঠবে। এই বই মেলায় আপনি কি বই কিনতে এসেছেন নাকি? না, মূলত বই কিনতে আসিনি, আসা হয়েছে ঈদের কিছু শপিং করার জন্য। তো আমার একটা বই নিয়ে খুব আগ্রহ ছিল, সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারী সাহেবের যে বইটা এক নজরে কোরআন, এই এক নজরে কোরআনটা আর কি একটু দেখছিলাম নেয়ার জন্য। তো ওনাদের কাছে মনে হচ্ছে যে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। অনলাইনে যাদেরকে উনি অনুমোদিত করেছেন ওদের কাছে একটু প্রাইসটা কম আছে। আর এই যে কোন বইগুলো আপনাদের বেশি চলছে? আসলে কোরআন শরীফে বেশি চলে, কারিয়ানা কোরআন বেশি চলে, তারপরে হাফিজি কোরআনটাই বেশি চলে রমজানে মূলত। বইগুলো পড়তে বেশি ভালো লাগে? যে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, ফয়েজুল কালাম, সাহাবাইদের জিন্দগি, হেকায়েতে সাহাবা। আলহামদুলিল্লাহ গত এই 26 দিন, আজকে তো 26 রমজান চলতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিছু আমাদের কিছু অপ্রাপ্তি আছে, কিন্তু সার্বিক বিবেচনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আজকে শবে কদরের রাত্রি, এই রাত্রিতে আসলে আমাদের যেই ইসলামী বই বা পোশাক পরিচ্ছদ ছাড়া, কাপড় চোপড় ছাড়া অন্যান্য ব্যবসাগুলো একটু স্লোই থাকে বা একটু কম থাকে। আলহামদুলিল্লাহ আমাদের আজকে বইয়ের ব্যাপারে কোনো তেমন একটা আশা নেই, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকা যায়। এই আসলে সব ধরনের বই পছন্দ করে, নবীজিদের বই কিছু কিনে নিয়ে গেছিলাম, তারপরে নারী সাহাবীদের বই নিয়ে গিয়েছিলাম, ওগুলো পড়ছে। আর কি রাহিকুল মাকতুম, মোটামুটি আগে তো জানতাম না যে বাইতুল মোকাররমে বইমেলা হয়। তো যখন জানতে পারছি তখন মোটামুটি আশা হয়, ছেলেকে নিয়ে আসি, তারপরে যে আদব সিরিজের বইগুলো নিয়ে যাই, বাচ্চাকে শোনানোর চেষ্টা করি। নবী রাসূলের গল্প কাহিনী এগুলো পড়তে কেমন লাগে? ইনশাল্লাহ ভালো লাগে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, শিক্ষণীয় আছে, অনেক শিক্ষণীয় আছে। আমি এই যে দেখুন আমি বইগুলো নিয়ে গেছি, এই যে ছোটদের আকলাক সিরিজ, আদব সিরিজ নিয়ে গিয়ে বাচ্চাকে সন্ধ্যার পরে বসে বসে পড়াই, শোনাই যে গল্পগুলো সে শুনুক, সে চিন্তা করার একটা দিই। কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আমার বাবা মার এরকম করে গল্প কখনো শোনায় না। তা আমি যখন জানতে পারছি, বুঝতে পারছি তো আমার বাচ্চারা এগুলো শেখুক।